সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে একটি সাপ দেখা যায়। সাপটি দেখার সাথে সাথেই লোকজন খবর দেয় মাহমুদ আলী নামক যুবক, এবং মাহমুদ আলী নামক যুবক সাপটিকে ধরার জন্য চলে আসে। সে সাথে নিয়ে আসে একটি বিড়ালকে দিয়ে সে সাপটিকে বাহির করার চেষ্টা করেছিল, যাতে বিড়ালকে ভয় পেয়ে সাপটি যেন বাহিরে চলে আসে, কিন্তু তা হলো না। বরং বিড়ালটি সাপটিকে ভয় পেয়ে এখান থেকে পালালো। সাপটিকে এখন আরো ভিতরে চলে গেছে। এখন সাপটিকে বের করার জন্য মাহমুদ আলী নামক যুবক সে নিজেই কিছু করতে হবে, তাই সে নিজে কিছু করার চেষ্টা করছে। সে দেখতে চাচ্ছে সাপটার লোকেশনটা কোথায় আছে, সাপটা এই ঝোপঝাড়ের ভিতর কোথায় লুকিয়ে আছে। তা দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক যুবক আছে। তারাও দেখছে মাহমুদ আলী নামক যুবকটি সাপ কিভাবে ধরে। সাপটি ধরার জন্য একটি মাদ্রাসার ছেলে মাহমুদ আলী নামক যুবককে সাহায্য করছিল, সেদিকে দিচ্ছিল। এখানে সাপটিকে দেখার সাথে সাথে মাহমুদ আলী একটি লাঠি নিয়ে সাপটিকে কিছুটা আঘাত করে, যাতে সাপটা আঘাত পেয়ে বাহিরের দিকে চলে আসে। সাপটি এই ঝোপ থেকে বের হয়ে পেছন দিকে চলে যায়। পেছন দিকে চলে গিয়ে সাপটি চলে যায়, এখানে পানি ছিল, পানির কাদায়। তাই মাহমুদ আলী নামক যুবকটি এই পানির কাদা থেকে সাপটিকে তোলার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদ আলী নামক যুবক একটি লাঠি নিয়ে সাপটিকে তোলার চেষ্টা করছে, সেই যাতে পরিষ্কার একটি জায়গায় সাপটিকে তোলার চেষ্টা করছে। সাপটিকে চেষ্টা করার সাথে সাথে মাহমুদ আলীর সাথে আরো যুবকও দেখতে পাচ্ছেন আপনারা, একজন ক্যামেরাম্যানের সাথে রয়েছে, তাদের ভিডিও করছিল। কিন্তু ক্যামেরাম্যানের সাথে আরো যুবক রয়েছিল, তারাও কিন্তু সাপটির সাথে কি ব্যবহারটা করলো আপনারা দেখতে পারবেন। আপনারা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। মাহমুদ আলী নামক যুবক সাপটির সাথে কি করে। সাপটির সাথে সে যখন তুলতে পারছিল তখন সে একটা মাদ্রাসার ছেলেকে লাঠিটা দিয়ে দেয় এবং তাকে বলে যে সাপটাকে তুলে দিতে। মাদ্রাসার ছেলে যুবকটি সাপটিকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই সফল হচ্ছিল না সাপটিকে কাঁধা থেকে উপরে তুলতে। তাই সে ঘুরে অপর পাশে চলে যায়। অপর পাশে চলে গিয়ে সে ওই দিক থেকে চেষ্টা করে যাতে সাপটিকে সে তুলতে পারে। এবং সে দেখুন কিভাবে সাপটিকে তুলে। সে সাপটিকে ধরে একটি লাঠিতে করে তারপর কিছুটা ঘুরেই মারে, চারদিকে সাপটি সরাসরি চলে আসে পরিষ্কার একটি জায়গায়। দেখতে পাচ্ছেন একটি বালুর মাঠের মধ্যে একটি জায়গায় চলে এসেছে সাপটি কিভাবে কে বাঁচানোর জন্য চেষ্টা করছে, সাপটিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাপটি যেতে পারছে না। মাহমুদ আলী নামক যুবক এবং তার সাথে কিছু মানুষের জন্য তারা বালু দিয়ে নিক্ষেপ করছে সাপটির উপর, এবং সাপটিকে আঘাত করার চেষ্টা করছে যেন সাপটি এখান থেকে পালিয়ে না যেতে পারে। এবং কি তারা সফল হয়েছে, সাপটি এখান থেকে পালিয়ে কোনোভাবেই যেতে পারছিল না, কারণ তারা কয়েকজন মিলে সাপটি আক্রমণ করার ফলে সাপটির শক্তি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু সাপটি তবুও হাল ছাড়তে বাধ্য নয়। সে চেষ্টা করছে সে যেন তাদের মাঝখান থেকে বেঁচে চলে যেতে পারে, কিন্তু তারাও নাজেহাল বান্দা, তারা কোনোভাবেই সাপটিকে যেতে দেবে না। তাই তারাও প্রতিনিয়ত বালু দিয়ে আক্রমণ করছে সাপটির শরীরে, এবং এক পর্যায়ে সাপটিকে তারা মেরে ফেলতে চাচ্ছিল। তারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসার যুবক সাপটিকে মারার জন্য নিয়ে যাচ্ছিল একটি নির্দিষ্ট স্থানে। তারা চাচ্ছিল সাপটিকে কিছু উত্তম মাধ্যম দেওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে না বলায় তারা সাপটিকে ওখানেই ছেড়ে দেয়। কিন্তু মাহমুদ আলী নামক যুবক সে তো নাজেহাল বান্দা, সে কখনোই সাপটিকে ছাড়তে চায়। তাই সে আবার গিয়ে সাপের ঈশ্বরের সাথে লেগে গেল। সে চাচ্ছিল এখানে একটু হাস্যকর ঘটনা ঘটাতে। সে চাচ্ছিল তার কুকুর দিয়ে সাপটার সাথে একটা আক্রমণ করাতে, কিন্তু তার কুকুরগুলো সাপটিকে দেখে ভয় পেয়ে যায়। আপনারা দেখুন তার কুকুর কিন্তু এখানে থেকে চলে গেছে তার সাথে যুদ্ধ করার জন্য, সাপটির সাথে যুদ্ধ করতে চাচ্ছে না কুকুরগুলো। কিন্তু কুকুরগুলো বুঝিয়ে দেয় তারা পশু প্রাণীর উপর হামলা করা ঠিক না। কিন্তু মাহমুদ আলী নামক যুবকগুলো তা মানতে চাচ্ছি না। সে চাচ্ছে প্রতিনিয়ত সাপটিকে যেন অনেক কষ্টদায়ক করে মাহমুদ আলী নামক যুবকটি সাপটিকে মেরে ফেলতে। কিন্তু কি করা, আমার মতন ক্যামেরাম্যান আছে। মানুষ বলে ক্যামেরাম্যান কোনোদিন কোনো কিছুকে সাহায্য করে না, কিন্তু আমি সাহায্য করেছি। আমি পোলাপানগুলোকে বলেছি যেন সাপের উপর কোনো আঘাত না করে, তাই সাপটাকে কিছুটা দূর ফেলে দিতে আমি সেই ছেলেটাকে বলি। সেই ছেলেটাও সাপটাকে কিছুটা দূর ফেলে দিতেছে। আপনারা দেখতেই পারতেছেন সে সাপটিকে কিছুটা লাঠি দিয়ে একটু দূর ফেলে দেবে, যাতে কেউ সাপটিকে মারতে না পারে, কারণ সাপের শরীরে তেমন শক্তি নেই সে যে কারো হাত থেকে তাকে বাঁচানোর মতো ক্ষমতা। ও সেই সাপটিকে দূর ফেলে দেওয়া হয় এবং মাহমুদ আলী নামক যুবক খুবই নিরাশ হয়ে বাড়ি চলে যায়, কারণ সে চাচ্ছিল তাই সেই সাপটিকে সে নির্মমভাবে হত্যা করিতে, কিন্তু আমার কারণে সে হত্যা করতে পারেনি। তাই মাহমুদ আলী নামক যুবক সেখান থেকে নিরাশ হয়ে চলে যাচ্ছে আর সাপটির দিকে তাকাচ্ছে। কিন্তু সে কি করবে, সে আবার ছেলেটাকে পাঠায় যেন সাপটাকে মেরে দিয়ে আসতে, কিন্তু সে সাপটাকে আরো দূর ফেলে দিয়ে আসে আমার কথায়, কারণ সেও চাচ্ছিল যে সাপটাকে যেন বেঁচে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।